হস্তমৈথুন না করিয়া মাথায় উঠিল বীর্য, বশীকরণের টোটকা শেখাই। নমস্কার, আমি অরূপাচার্য। ফুচকা সয় না পেটে আমার, মুখে রাখি গুটকা, কলা পাতায় নাম লিখে বানাই প্রেমের টোটকা। প্রেম করলে ভালোবাসা মন ভরে দিও, তোমায় আমি টেক্সট করব সিম আমার জিও। দেখা করতে লজ্জা লাগে? নাটক কম করো প্রিয়। নমস্কার হারাধনের ছাবাল্লা, তো কেমন আছেন আপনারা? আপনারও কি গার্লফ্রেন্ড জুটছে না? আপনিও কি জীবনে সফলতা পেতে চান? তাহলে আপনার দরকার একজন গুরু যে বশীকরণ জানে। তো বেশি আলবাল না বকে মানুষের চুতিয়া কাটার বিজনেস শুরু করা যাক। প্রত্যেকটি ভালোবাসার মানুষের মাঝখানে একটি মধুময় সম্পর্ক থাকে, এবং সেই ভালোবাসার মানুষটার মাঝখান থেকে যদি সেই সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে, হ্যাঁ বলে নে মুখস্থ করে বলে নে, দুই বস্তির মধ্যে দূরত্ব যত বাড়তে থাকবে তাদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। এর কথা শুনে মনে হচ্ছে ক্লাস 5 এর বাচ্চা পড়া মুখস্থ করছে। একটা কবিতা হয়ে যাক। দাদা বৌদির বিরিয়ানি খাবো ব্যারাকপুরে, পোদ মারিয়া প্রেমিকা আমার চলে গেছে অনেক দূরে। তার একটা ছবি নেবেন এবং ছবির পেছনে এই রকম একটি যন্ত্র আঁকবেন। সেই যন্ত্রটি আঁকার পরে তাতে একটু মধু লাগাবেন। মধু তোমার পোঁদে লাগাবো, এটা যন্ত্র? মনে হচ্ছে ক্লাস 5 এর বাচ্চা ড্রয়িং করেছে। নিজের পায়ে যতক্ষণ শক্তি রয়েছে দৌড়াতে থাকুন। আবে দৌড়ে কি পাকিস্তান যাবো? বশীকরণ শিখতে এসেছি, অলিম্পিকে গোল্ড মেডেল জিততে আসিনি। এদের লজিক অনুযায়ী পায়ে যতক্ষণ জোর আছে ছুটে যাও, হাতে যতক্ষণ জোর আছে নাড়িয়ে যাও। বলছি দাদা বান্টু খারাপ হয়ে গেছে, কি করতে হবে? আপনাকে লাগাতে হবে। জঙ্গলে লাগালে হবে? উল্টো পাল্টা জায়গায় লাগালে উল্টো পাল্টা অ্যাকশন রিঅ্যাকশন ফিকশন খাবে। এই জন্য বলি উল্টো পাল্টা জায়গায় না লাগিয়ে মুখে সেলুটেপ লাগাও। শত্রুকে বশীভূত করুন, তাহলে সে শত্রুতা করাই ভুলে যাবে। সানি দেওয়ালের সস্তা নাতি গলার মধ্যে কি বাঁশ গুজে রাখা? এইরকম গলা শুনলে এমনি শত্রুর বিচি খুলে যাবে। ঘুম থেকে উঠে বাসি মুখে বিছানায় বসে হ্যান্ডেল মেরে নিন, সারাদিন ভালো যাবে। বলুন আমি পজিটিভ। কি পজিটিভ? করোনা পজিটিভ, এইচআইভি পজিটিভ, এমন কিছু বাকি নেই যেটা দিয়ে এরা বশীকরণ করতে পারে না। পায়ের নখ থেকে ঝাঁটের চুল সব কিছু দিয়ে এরা বশীকরণ করে দেয়। হাঁপিয়ে গেছি মারা, একটু খেয়ে নি। একটা পাতি লেবু দিয়ে আপনি পারেন আপনার মন চাহি প্রেমিক প্রেমিকাকে বশীভূত করতে। আচ্ছা লেবুই খাবো না বাবা, শুধু ভাত খাবো। যার নাম করে 7 গ্লাস অন্ন খেতে পারবেন তাকে আপনার বশীভূত করতে পারবেন। হে প্রভু, ভাত খেয়ে যদি বশীকরণ করা যেত তাহলে মানুষ আর মদ খেত না। এবার যারা বশীকরণ করে তাদের দুটো সাইড আছে। প্রথম সাইড, যার নাম করে আপনি খাবেন সে আপনার চিরকালীন বশীভূত থাকবে। এবার দ্বিতীয় সাইড। বন্ধু, কপালে যদি অবহেলার লেখায় থাকে হাজার হাজার চেষ্টা করো, কারোর আপন হওয়া যায় না। আবে ও দু নৌকার টেলামাঝি, যেখানে এক নৌকায় পা দিয়ে চলো, বুঝলে? প্রিয় অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসটা রয়েছে, এই মাসে সব থেকে বেশি ব্রেকআপের সম্ভাবনা রয়েছে। আরে ভাইয়া প্যাচাপি হচ্ছে না তো ব্রেকআপ কি করে হবে? লাগাতে হবে। অর্থকষ্ট দূরে চলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীতনায়। আবে রাবণের ছোট লঙ্কা ইন্ট্রোডাকশন দিচ্ছিস না ভয় দেখাচ্ছিস? একটু কবিতা হয়ে যাক। তিলোত্তমার বিচার চাইছো, বিচার তুমি পাবে না। পার্টির ঝান্ডা হাতে ধরলে পকেট ফাঁকা যাবে না। প্রেমে ধোকা খেলে পরে মিষ্টি কথায় বলবে ব্যবসা আপনার ভালো চলবে। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, স্বার্থ নিয়ে ভালোবাসলে কারোর আপন হওয়া যায় না। তোমার সাথে তারাপীঠে করব আমি বিয়ে, মদের সাথে চাট খাবো। পাতি লেবু দিয়ে লেবু পাতার মধ্যে কিভাবে নাম লিখে তীব্র বিচ্ছেদ ঘটানো যায়। এই গানটির লজিক অনুযায়ী লেবু পাতায় নাম লিখলে দুটো মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। সেই হিসেবে তো গোলাপ পাতায় নাম লিখলে দুটো মানুষের মধ্যে প্রেম ভালোবাসা ঘটে যাবে, আর বিচুটি পাতায় নাম লিখলে দুটো মানুষের গাঁড় জ্বলে যাবে। এরা ওঝা নয়, এরা দুনিয়ার বোঝা। এরা টিপস দেয় না, এরা টিপস নেয়। জীবনে কোনো সমস্যা পড়লে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সেটা যে কোনো রূপে হতে পারে। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এইসব আলবাল ওঝার কাছে গেলে জীবনের লাউড়া লাগিয়ে গাঁড়ে ঝাঁটা গুঁজে দেবে। তো আজকে আমাদের শো এর স্পেশাল গেস্ট বাবা ফেলাকান্ত শাস্ত্রী। বিগ ক্ল্যাপ ফর হিম। মানুষ দেখে বুঝি আমি তাহার ধরন, হস্তমৈথুন করলে পরে হবে বশীকরণ। আরে এসব কি বলছেন? আকাশ ভরা তারা, যে দেখো না বাড়া। আপনার কি হয় না খাড়া? এই তেলটা ইউজ করুন। আরে 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 ভাই, কোথা থেকে নিয়ে দিয়েছিস মালটাকে? স্যার একটু সিরিয়াসলি কথাবার্তা হোক। শাস্ত্রীজি, বশীকরণ করার পিছনে মানুষের মূল উদ্দেশ্যটা কি থাকে? বশীকরণ শেখাই আমি তন্ত্রমন্ত্রের বাপ, বশীকরণ শিখে সবাই দিতে চায় ঠাপ। তো শাস্ত্রীজি, বশীকরণ মূলত কাদের উপর বেশি হয় যদি আপনি একটু বলেন? টাকা পয়সা দারুণ আছে, থাকি আরব সৌদি, বশীকরণ করে সবাই পটাতে চায় বৌদি। শাস্ত্রীজি, আপনি না খুব ভালো ছন্দ মিলিয়ে কথা বলতে পারেন, তো এই বশীকরণ নিয়ে আরো যদি আমাদের দর্শকদের কিছু বলেন খুব ভালো হয়।
ছন্দে আমার জীবন কাটে, ছন্দে আছে দ্বন্দ্ব, বশীকরণ না জানিলে গাঁড়ে হইবে গন্ধ। আচ্ছা, বশীকরণ করতে গেলে কি কি উপকরণ লাগে? শুয়োরের ছাল লাগে, সাথে লাগে ডাল, ঝাঁট থেকে ঝরে যাওয়া কুঞ্চিত বাল। বশীকরণ করতে গেলে লাগে ফুল গেঁদা, বশীকরণ হলে পরে মাথায় ওঠে থাক বুঝে গেছি বাবা। আপনার যদি কোনো মহিমা আমাদের দর্শকদের দেখান খুব ভালো হয়। চোখ বন্ধ করলে চোখের সামনে অন্ধকার দেখেন। আরে গুরুদেব, আপনি একদম সঠিক বলেছেন। কিছু খাওয়ার পর পেট ভারী ভারী লাগে। বাবা, আপনার মহিমা অপরম্পার। কথা যদি না শুনিস ফেটে যাবে গাঁর। বাবা, আমাদের দর্শকদের যদি আপনি একটু বশীকরণের টোটকা শেখান খুব ভালো। একটা গ্লাসে একটু মুতে নেবেন, তার মধ্যে একটু চিনি মিশিয়ে দেবেন, সাথে পরিমাণ মতন লবণ দেবেন। আরে ও আরে নুন চিনি, এখানে কি ছাতুর ঘোল তৈরি হচ্ছে? বশীকরণ করতে গেলে কি কি লাগে সেটা বলুন। আপনি যদি পরস্ত্রী বা পরনারীকে প্রেমে পাগল পরা বশীকরণ করতে চান, সেই মানুষটা আপনার আয়ত্তাধীন থাকবে, তাহলে আপনাকে তার ব্যবহার করা একটা জিনিস জোগাড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আছে তো এই যে এই দেখুন। খুব তাড়াতাড়ি আমাদেরকে 20,000 সাবস্ক্রাইবার অবধি যেতে হবে। তো সাবস্ক্রাইব করো, সারাদিন নিজের ঘন্টা না বাজিয়ে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও। কথা দিচ্ছি বেশি মজা পাবে। তো বাস আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমি ঘোষ বাবু সাইনিং অফ। চলো না, বাই।